হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইংলিশ চ্যানেল। এসো বন্ধুরা শিখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি কেয়া। আজ আমরা ক্লাস 7 লেসন 1 দ্য বুক অফ নেচার এই প্যাসেজটির ইউনিট 2 প্রতিটি শব্দ ধরে ধরে বাংলা অনুবাদ আলোচনা করব। তো এর আগে ইউনিট 1-এর ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও, অথবা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়েও দেখে নিতে পারো। এই চ্যানেলে ওয়েস্ট বেঙ্গলের অন্তর্গত ক্লাস ভিত্তিক ইংরেজি টেক্সট পড়ানো হয় এবং প্যারাগ্রাফ ও বেসিক স্পোকেন ইংলিশ শেখানো হয়। তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও, যাতে যখনই ভিডিও দেবো তখনই তোমাদের কাছে চলে যায়। দেখো, ইউনিট 2টা পড়ার আগে ইউনিট 1-এ কী ছিল সেটা তোমাদের একটা সাধারণ ধারণা দিই। এখানে জওহরলাল নেহেরু তিনি তার কন্যা ইন্দিরাকে চিঠির মাধ্যমে সারা বিশ্ব সম্পর্কে একটা ধারণা দিতে চাচ্ছেন। যেহেতু তার কন্যা ইন্দিরা আছেন মুসৌরিতে এবং তিনি আছেন এলাহাবাদে, তার জন্য যেহেতু সরাসরি তাদের কোনো যোগ নেই, তাহলে চিঠির মাধ্যমে তার কথাগুলো তিনি ব্যক্ত করছেন তার কন্যাকে। তিনি বলেছেন যে আমরা আমাদের ভারতবর্ষ সম্পর্কে শুধুমাত্র জানলেই হবে না, সারা বিশ্ব সম্পর্কে জানতে হবে। সারা বিশ্বের বিভিন্ন দেশ এবং সেখানকার মানুষজন সম্পর্কেও আমাদের জানা জরুরি। তিনি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন পৃথিবীর সৃষ্টির ইতিহাসকে, যে প্রথম দিকে পৃথিবী প্রচণ্ড তপ্ত ছিল, তখন কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। ধীরে ধীরে জীবজন্তু জন্ম হলো এবং তার অনেক পরে মানুষের সৃষ্টি হয়েছে, এবং কিভাবে মৃত জীবজন্তুর দেহাবশেষ মাটিতে চাপা পড়ে জীবাশ্ম বা ফসিলে পরিণত হয়েছে তাও তিনি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তো এই পৃথিবী সৃষ্টির ইতিহাস যে তার কন্যাকে কতটা আকর্ষণীয় বা মুগ্ধ করে তুলবে তাও তিনি বলেছেন। ইউনিট 2, ইউ রিড হিস্ট্রি ইন বুকস। ইউ রিড তুমি পড়ো, হিস্ট্রি ইতিহাস, ইন বুকস মানে বইতে, তুমি বইতে ইতিহাস পড়ো। বাট ইন ওল্ড টাইমস কিন্তু পুরানো সময়ে বা পুরানো দিনে, হোয়েন মেন ডিড নট এক্সিট শিওরলি, যখন মেন ডিড নট এক্সিট, এক্সিট মানে এক্সিটের অর্থ হচ্ছে অস্তিত্ব, শিওরলি নিশ্চিতভাবে, তাহলে যখন মানুষের নিশ্চিতভাবে অস্তিত্ব ছিল না, নো বুকস কুড হ্যাভ বিন রিটেন, কোনো বই লেখা হতো না। তাহলে তখন যেহেতু কোনো মানুষের অস্তিত্ব ছিল না, তাহলে বই লেখার কোনো প্রসঙ্গই নেই, অর্থাৎ তখন কোনো বই লেখা হতো না। হাউ দেন, হাউ মানে কিভাবে, দেন তাহলে, ক্যান উই ফাইন্ড আউট আমরা খুঁজে পেতে পারি, হোয়াট হ্যাপেন্ড দেন, দেন মানে তখন, হোয়াট হ্যাপেন্ড কি ঘটতো। তাহলে যেহেতু তখনকার দিনের কোনো বই নেই, তাহলে আমরা তখনকার দিনে কোন ঘটনাগুলো ঘটতো সেগুলো আমরা কিভাবে জানতে পারি বা খুঁজে পেতে পারি। উই ক্যান নট মিয়ারলি সিট ডাউন অ্যান্ড ইম্যাজিন এভরিথিং। উই ক্যান নট মিয়ারলি সিট ডাউন, মিয়ারলি মানে শুধুমাত্র, ক্যান নট মানে পারি না, সিট ডাউন বসতে বা বসে থাকতে, যে আমরা শুধুমাত্র বসে থাকতে পারি না, অ্যান্ড ইমাজিন এভরিথিং এবং যে কোনো কিছু কল্পনা করতে পারি না। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং মানে আকর্ষণীয়, উড বি মানে হবে, ভেরি মানে খুব, তাহলে এটা খুব আকর্ষণীয় হবে। ফর উই কুড ইম্যাজিন এনিথিং, ফর মানে জন্য, কিন্তু এখানে কারণ, উই কুড ইম্যাজিন এনিথিং আমরা যে কোনো কিছু কল্পনা করতে পারতাম। উই ওয়ান্টেড টু আমরা যেগুলো চাইতাম, আমরা যাই চাইতাম সেগুলোই আমরা কল্পনা করতে পারতাম, এটা কিন্তু একটা আকর্ষণীয় হতে পারত। অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস, অ্যান্ড উড দাস মানে এইভাবে, মেক আপ মানে তৈরি হতো, দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস যে খুব সুন্দর পরীদের গল্প। যেহেতু আগেকার দিনে কোনো বই লেখা ছিল না, সেহেতু আমরা যদি কল্পনা করে কোনো কিছু বানিয়ে যে কিছু বলতে পারতাম যে মানে পুরানো দিনের পৃথিবীতে কেমন হতো বা কী কী ঘটনাগুলো ঘটতো, তাহলে সেটা কিন্তু ওই পরীদের গল্পের মতো হয়ে যেত। বাট দিস নিড নট বি ট্রু, কিন্তু এটা সত্য হওয়ার দরকার নেই। অ্যাজ যেহেতু, ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাড সিন, ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস মানে এমন কোনো তথ্যের ওপর ভিত্তি নয়, দ্যাট উড হ্যাড সিন যেগুলো আমরা দেখেছি, কারণ আমরা তো তখন ছিলাম না থাকার জন্য, তাহলে আমরা তখনকার দিনের ঘটনাগুলো আমাদের পক্ষে যে জানা সম্ভব সেটা সম্ভব নয়। তার জন্য কিন্তু এই সত্যর দরকার নেই, কারণ আমরা যেগুলো দেখেছি এমন কোনো তথ্যের ওপর ভিত্তি করে সেগুলো রচিত নয়। বাট কিন্তু, অলদো যদিও, উই হ্যাভ নো বুকস রিটেন
যে আমাদের কোনো লেখা বই নেই ইন দোজ ফার অফ ডেজ, মানে ওই সমস্ত পুরানো দিনে। ফর্চুনেটলি মানে ভাগ্যক্রমে, উই হ্যাভ সাম থিংস, আমাদের আছে সাম থিংস কিছু জিনিস, হুইচ টেল আস যেগুলো আমাদেরকে বলে এ গ্রেট ডিল একটা বড় কিছু বলে, যেগুলো বই নেই ঠিক আছে, কিন্তু এমন কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে অনেক কিছু বলে। অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক উড, যেমনভাবে একটা বই থেকে আমরা অনেক কিছু জানতে পারি বা বই যেমন আমাদেরকে অনেক কিছু জানায়, তেমনভাবেই ভাগ্যক্রমে এমন কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে অনেক কিছু বলে। কি সেই জিনিসগুলো? দেখো, উই হ্যাভ আমাদের আছে রকস and mountains and seas and stars and rivers and deserts and fossils of old animals। তাহলে আমাদের আছে রকস পাথরও আছে, মাউন্টেন্স পাহাড় আছে, অ্যান্ড সিজ সমুদ্র আছে, স্টার্স তারা বা নক্ষত্র আছে, রিভার্স নদী আছে, অ্যান্ড ডেজার্টস এবং মরুভূমি আছে, অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিম্যালস যে পুরানো যে জীবজন্তুর ফসিল অর্থাৎ জীবাশ্ম আছে। জীবাশ্ম কী জিনিস? যদি একটা মানে কোনো একটা মাটির মধ্যে কোনো প্রাণীর বা কোনো জন্তুর যদি মৃতদেহ পড়ে থাকে, তাহলে সেটা কিন্তু ধীরে ধীরে মাটিটা যখন পাথরে পরিণত হয়, সেই জীবজন্তুর ছাপটা কিন্তু পাথরে রয়ে যায়, সেটাকে বলা হয় ফসিলস অর্থাৎ জীবাশ্ম। তাহলে এইগুলো আমাদের আছে। দিজ অ্যান্ড আদার লাইক থিংস, এইগুলো অ্যান্ড এবং আদার অন্য লাইক থিংস, লাইক মানে পছন্দ করা, কিন্তু এখানে মতো, তাহলে এইগুলো এবং অন্য এই সমস্ত জিনিসের মতো আর আওয়ার বুকস ফর দ্য আর্থস আর্লি স্টোরি, তাহলে এই জিনিসগুলো এবং অন্য আরও সমস্ত এই জিনিসের মতোই এগুলো হচ্ছে আমাদের বই ফর দ্য আর্থস আর্লি স্টোরি, মানে পৃথিবীর প্রাথমিক যে গল্প তার ওপর ভিত্তি করে লেখা এগুলোই বই। তাহলে বই হিসেবে আমরা আমাদের পৃথিবীর বই হিসেবে আমরা এই সমস্ত জিনিসকে আমরা জানতে পারি, যে পাথর পাহাড় সমুদ্র তারা নদী মরুভূমি এবং জীবাশ্ম, এইগুলোকেই আমরা বই হিসেবে পড়তে পারি। অ্যান্ড দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি, অ্যান্ড দ্য রিয়েল ওয়ে মানে সত্যিকারের পথ বা উপায়, টু আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে, দিস স্টোরি এই গল্পটিকে, তাহলে এই গল্পটিকে বুঝতে সত্যিকারের পথ বা উপায় ইজ নট মেয়ারলি শুধুমাত্র নয়, টু রিড অ্যাবাউট ইট মানে এটার সম্বন্ধে শুধু পড়লেই যে আমরা এই গল্পটা বুঝতে পারার একটা সঠিক পথ নয়। ইন আদার পিপলস বুক, অন্য বইয়ের বা অন্য লোকেদের লেখা বইতে যে আমরা শুধুমাত্র যে এইগুলো পড়েই আমরা তার একটা সঠিক পথ বুঝতে পারবো তা কিন্তু নয়, বাট কিন্তু টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার। এখানে বলা হয়েছে যে শুধুমাত্র যে মানুষের লেখা বইতেই যে আমরা এই সমস্ত পড়ে গল্পগুলোকে জানতে পারি আর সেটাই যে একটা সঠিক পথ তা কিন্তু নয়, কিন্তু টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ মানে তোমাকে নিজেকেই প্রকৃতির কাছে যেতে হবে, তবেই তুমি প্রকৃতির যে প্রকৃত যে বইয়ের বা প্রকৃত জ্ঞান সেটা কিন্তু লাভ করতে পারবে। ইউ উইল আই হোপ সুন বিগেন টু লার্ন হাউ টু রিড দিস স্টোরি ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স। ইউ উইল আই হোপ আমি আশা করি, ইউ উইল সুন তুমি শীঘ্রই, ইউ উইল বিগিন টু লার্ন বিগিন মানে শুরু করা, টু লার্ন শিখতে, যে তুমি শীঘ্রই শিখতে শুরু করবে, হাউ কিভাবে, টু রিড পড়তে হয়, দিস স্টোরি এই গল্পটিকে, ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স মানে পাথর এবং পাহাড়ের থেকে যে গল্প সেটা কিভাবে পড়তে হয় সেই আমি আশা করি যে সেটা তুমি শিখতে শুরু করবে। ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ এবং কল্পনা করো যে হাউ ফ্যাসিনেটিং ইট ইজ মানে কতটা ফ্যাসিনেটিং মানে আকর্ষণীয় বা মুগ্ধকর, ইট ইজ মানে এটা এটা তুমি কল্পনা নিজেই করতে পারবে যদি তুমি প্রকৃতির কাছেই জ্ঞান লাভ করতে যাও। এই সমস্ত জিনিসগুলোকে যে প্রকৃতির যে কি কি জিনিস, যে রক মাউন্টেন সি স্টার্স রিভার ডেজার্ট ফসিলস, এই সমস্ত কিছু যদি নিজের চোখে দেখো প্রকৃতিতে গিয়ে, তাহলে তুমি নিজে থেকেই বুঝতে পারবে যে এটা কতটা মুগ্ধকর। এরপর দেখো কি আছে, এভরি লিটিল স্টোন, এভরি মানে প্রত্যেক, লিটিল স্টোন মানে ছোট পাথরগুলো, দ্যাট ইউ সি যেগুলো তুমি দেখো, লাইং ইন দ্য রোড, লাইং মানে শুয়ে থাকা আমরা জানি, কিন্তু এখানে যে ছড়িয়ে থাকে, ইন দ্য রোড মানে রাস্তার মধ্যে, যে প্রত্যেক ছোট ছোট পাথরগুলোকে যেগুলো তুমি দেখো যে রাস্তার ধারে পড়ে আছে, অর অন দ্য মাউন্টেন সাইড অথবা কোনো পাহাড়ের ধারে পড়ে আছে, মেবি হতে পারে,
এ লিটিল পেজ একটা হতে পারে যে একটা ছোট্ট পৃষ্ঠা ইন নেচার্স বুক, প্রকৃতির বইয়ের। তাহলে এই যে আমরা চোখের সামনে চারপাশে যে রাস্তার ধারে বা কোনো পাহাড়ের ধারে এই যে ছোটো ছোটো যে পাথরগুলো পড়ে থাকে, তাহলে সেগুলোই হতে পারে যে প্রকৃতির বইয়ের একটা ছোট পৃষ্ঠা। অ্যান্ড মে বি এবল টু টেল ইউ, এবং মে বি এবল মানে সক্ষম হতে পারে, টু টেল ইউ তোমাকে বলতে, সামথিং কিছু, ইফ ইউ অনলি নিউ যদি তুমি শুধুমাত্র জানতে, হাউ টু রিড ইট এটা কিভাবে পড়তে হয়, এটা কিভাবে পড়তে হয় যদি সেটা তোমার জানা থাকে, তাহলে এটা বলতে তোমাকে সক্ষম হবে কিছু একটা। তার মানে কি, এটাই হচ্ছে প্রকৃতির বইয়ের একটা পৃষ্ঠা, পাথরটাই হলো প্রকৃতির বইয়ের একটা পৃষ্ঠা। টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, হিন্দি অর উর্দু অর ইংলিশ, যে যদি আমরা কোনো একটা ভাষা মানে পড়তে সক্ষম হই, সেটা হতে পারে হিন্দি অথবা উর্দু অথবা ইংরেজি, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট, ইউ হ্যাভ টু লার্ন তোমাকে শিখতে হবে, ইটস অ্যালফাবেট মানে এর বর্ণমালাটা। তাহলে আমরা যদি কোনো একটা ভাষায় কথা বলতে চাই বা কোনো একটা ভাষা পড়তে চাই, তাহলে তার জন্য আমাকে তো প্রথমে বর্ণমালা শিখতে হবে। যেমন আমরা আমাদের বাংলা ভাষা মানে বইয়ে পড়তে গেলে তার জন্য আমাদেরকে অ আ ক খ শিখতে হয়, তাহলে অ আ ক খ হলে বাংলা ভাষার বর্ণমালা। তেমনি যে কোনো ভাষার মানে যে কোনো ভাষায় কিছু পড়তে গেলে আমাদেরকে সর্বপ্রথম বর্ণমালা শিখতে হয়। সুতরাং অলসো ইউ মাস্ট লার্ন, তোমাকে এখানেও শিখতে হবে দ্য অ্যালফাবেট অফ নেচার, যে প্রকৃতির বর্ণমালাটা শিখতে হবে। আর এখানে প্রকৃতির বর্ণমালা একটার কথা বলা হয়েছে যে স্টোন, হয়তো এই স্টোনটাই যে প্রকৃতির বইয়ের একটা বর্ণমালা বা একটা ছোট পৃষ্ঠা। বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক্স, যে বিফোর মানে আগে, ইউ ক্যান রিড তুমি পড়তে পারো, হার স্টোরি মানে তার গল্প, ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক্স, স্টোন মানে পাথর, রক মানে শিলা, তাহলে তার পাথর এবং শিলার বইয়ের যে গল্প সেটা পড়ার আগে তোমাকে তাহলে সর্বপ্রথম এর বর্ণমালাটা জানতে হবে। ইভেন এমনকি, নাও পারহ্যাপস এখন সম্ভবত, পারহ্যাপস মানে সম্ভবত, ইউ নো এ লিটিল তুমি অল্পই জানো, এখন সম্ভবত তুমি অল্পই জানো। এই সমস্ত কিছু কিন্তু চিঠির মাধ্যমে জওহরলাল নেহেরু তার মেয়ের সঙ্গে কথা বলছেন, এই চিঠির মাধ্যমেই তিনি এই সমস্ত কিছু লিখছেন। হাউ টু রিড দিস, যে তুমি সম্ভবত এখনও অল্পই জানো যে কিভাবে এটা পড়তে হয়, মানে প্রকৃতিকে কিভাবে উপলব্ধি করতে হয়, বা প্রকৃতির বইয়ের যে অ্যালফাবেটগুলো আছে, যেমন স্টোন একটা অ্যালফাবেট, তাহলে সেগুলো কিভাবে পড়তে হয় এখন তুমি অল্পই জানো। ইফ ইউ সি যদি তুমি দেখো, এ লিটল রাউন্ড সাইনি পেবলস, এ লিটিল একটা ছোট, রাউন্ড মানে গোলাকার, সাইনি উজ্জ্বল, পেবেল মানে নুড়ি পাথর, বলা হয়েছে তুমি যদি দেখো একটা গোলাকার উজ্জ্বল ছোট নুড়ি পাথর, ডাজ ইট নট টেল ইউ সামথিং, তোমাকে কি এটা কিছু বলে না? ঠিক আছে, হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড সাইনি, হাউ কিভাবে, ডিড ইট গেট এটা হয়েছে, রাউন্ড গোলাকার, অ্যান্ড স্মুথ এবং মসৃণ, অ্যান্ড সাইনি এবং উজ্জ্বল, উইদাউট এনি কর্নার্স অর রাফ এজেস, যে কোনো কর্নার্স মানে কোনো কোণ ছাড়াই, অর রাফ এজেস মানে এবড়ো খেবড়ো ধার ছাড়াই ওই নুড়ি পাথরটা কিভাবে গোলাকার হয়েছে, কিভাবে উজ্জ্বল হয়েছে, কিভাবে চকচকে হয়েছে বা কিভাবে মসৃণ হয়েছে। যে কোনো পাথর, বড় পাহাড় থেকে যদি একটা টুকরো আমরা ভাঙি বা নিই, তাহলে তার তো ধার থাকবে, তার এবড়ো খেবড়ো যে অমসৃণতাটা থাকবে, কিন্তু সেটা কিভাবে মসৃণ হয়েছে তুমি কি সেটা জানতে পারো? ইফ ইউ ব্রেক এ বিগ রক, যদি তুমি একটা বড় শিলাকে ভাঙো, ইনটু স্মল বিটস মানে ছোট ছোট টুকরোতে, ইচ বিট প্রত্যেক টুকরো ইজ রাফ হবে কি, এবড়ো খেবড়ো হবে, অ্যান্ড হ্যাজ কর্নার্স এবং এর কোণ থাকবে, অ্যান্ড রাফ এজেস এবং এর ধারগুলো ধারালো হবে। ইট ইজ নট অ্যাট অল লাইক এ রাউন্ড স্মুথ পেবেল, এটা যাই হোক, অ্যাট অল মানে যাই হোক, লাইক এ রাউন্ড স্মুথ পেবেল মানে একটা গোলাকার মসৃণ নুড়ি পাথর নয়। বলা হয়েছে যে এখানে যদি আমরা কোনো একটা পাথরকে ভাঙি, তার টুকরোগুলো অনেক পাবো, তো তাহলে সেই টুকরোগুলো তো মসৃণ হবে না, তার ধারগুলো এবড়ো খেবড়ো ধারালো হবে। ঠিক আছে, এখানে সেটাই বলেছে যে তার যে আমরা সঙ্গে সঙ্গে যদি কোনো পাথরকে ভাঙি, তাহলে আমরা কিন্তু সেগুলোকে মানে মসৃণ গোলাকার পাবো না। হাউ দেন তাহলে কিভাবে,
ডিড দ্য পেবেল বিকাম, মানে ওই নুড়ি পাথরগুলো হয়েছে সো রাউন্ড, এত গোলাকার, অ্যান্ড স্মুথ এবং মসৃণ, অ্যান্ড শাইনি এবং উজ্জ্বল। তাহলে আমরা যদি নিজেরাই ওরকমভাবে ভাঙি তাহলে তার অনেক কোণ পাবো, ধার পাবো, এবড়ো খেবড়ো জিনিস পাবো। তাহলে কিভাবে এই প্রকৃতির মধ্যে ছড়িয়ে থাকা নুড়ি পাথরগুলো গোলাকার, উজ্জ্বল এবং চকচকে? ইট উইল টেল ইউ, এটা তোমাকে বলবে, ইটস স্টোরি, এর গল্প। ইফ ইউ হ্যাভ, যদি তোমার থাকে, গুড আইজ টু সি, ভালো চোখ দেখার, অ্যান্ড ইয়ার্স টু হেয়ার ইট, এবং ভালো কান থাকে এটা শোনার। তাহলে তুমি তখনই এটা তোমাকে বলবে তার গল্প যদি তোমার দেখার মতো ভালো চোখ থাকে এবং শোনার মতো ভালো কান থাকে। ইট টেলস ইউ, এটা তোমাকে বলে, দ্যাট, যে, ওয়ান্স আপন এ টাইম, মানে একদা বা এক সময়, ইট মে বি লং এগো, এটা হতে পারে অনেক মানে দীর্ঘ সময় আগে, ইট ওয়াজ এ বিট অফ এ রক, যে এটা ছিল কোনো একটা শিলার টুকরো, জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক, ঠিক এই রকম যেটা তুমি ভেঙেছো ফ্রম এ বিগ রক, একটা বড় শিলা থেকে, অর স্টোন, অথবা বড় পাথর থেকে। তাহলে এইরকমই কিছু একটা ছিল আগে, ওই রকমই এবড়ো খেবড়ো রক একটা ছিল, রকের টুকরো ছিল, উইথ প্লেন্টি অফ এজেস অ্যান্ড কর্নার্স, যার ধার, প্রচুর ধার ছিল এবং কোণ ছিল। প্রবাবলি, সম্ভবত, ইট রেস্টেড, মানে এটা বিশ্রাম নিয়েছিল, অন সাম মাউন্টেন সাইড, কোনো একটা পাহাড়ের ধারে। দেন কেম দ্য রেন, দেন মানে তারপর, কেম আসলো, দ্য রেন বৃষ্টি, অ্যান্ড ওয়াশড ইট ডাউন, এবং এটাকে ধুয়ে নিয়ে গেল, টু দ্য লিটিল ভ্যালি, মানে ছোট উপত্যকায়। ভ্যালি মানে উপত্যকা, দুটো পাহাড়ের মাঝে যে নিচু জায়গা থাকে তাকে ভ্যালি বলে। হোয়ার ইট ফাউন্ড, যেখানে এটা খুঁজে পেল, এ মাউন্টেন স্ট্রিম, মানে একটা পাহাড়ি স্রোত, স্ট্রিম মানে স্রোত, হুইচ, যেটা, পুস্ট ইট, এটাকে ঠেলেছিল, অন অ্যান্ড অন, মানে মানে ঠেলতেই লাগলো, টিল, যতক্ষণ না, ইট রিচড, এটা পৌঁছায়, এ লিটিল রিভার, একটা ছোট নদীতে। তাহলে যতক্ষণ না এটা একটা ছোট নদীতে পৌঁছায় ততক্ষণ কিন্তু ওই বৃষ্টির জল, সেই যে মাউন্টেন স্ট্রিমটা, সেই নুড়ি পাথরটাকে ঠেলতে লাগলো। অ্যান্ড দ্য লিটল রিভার, এবং ছোট নদীটি, টুক ইট, এটাকে নিয়ে গেল, টু দ্য বিগ রিভার, একটা বড় নদীতে। ছোট নদীটা আবার সেই নুড়ি পাথরগুলোকে একটা বড় নদীতে নিয়ে গেল। অ্যান্ড অল দ্য হোয়াইল, এবং সারাক্ষণই, ইট রোল্ড, এটা গড়াচ্ছিল, অ্যাট দ্য বটম অফ দ্য রিভার, নদীর তলদেশে। অ্যান্ড ইটস এজেস ওয়্যার অর্ন অ্যাওয়ে, এবং এর ধারগুলো, এজেস মানে ধারগুলো, ওয়্যার অর্ন অ্যাওয়ে, অর্ন অ্যাওয়ে মানে ক্ষয়ে যাওয়া, এর ধারগুলো ক্ষয়ে গিয়েছিল। অ্যান্ড ইটস রাফ সারফেস, এবং এর যে এবড়ো খেবড়ো তটভূমিটা, মেড, তৈরি হয়েছিল, স্মুথ অ্যান্ড শাইনি, মসৃণ এবং উজ্জ্বল তৈরি হয়ে গিয়েছিল। সো ইট বিকেম দ্য পেবল দ্যাট ইউ সি, সুতরাং এটা তৈরি হলো সেই নুড়ি পাথরে, দ্যাট, যেটা, ইউ সি, তুমি দেখছো। তাহলে ধীরে ধীরে একটা নদী থেকে আরেকটা নদী, ছোট নদী থেকে বড় নদী, এইভাবে বারবার জলের স্রোতের সাহায্যে ধুয়ে যাওয়ার কারণে বা গড়িয়ে গড়িয়ে যাওয়ার কারণে সেই পেবেলসের ধারগুলো কিন্তু ক্ষয়ে গেল। সেই পেবেলস অর্থাৎ নুড়ি পাথরটাই আমরা এখন দেখতে পাচ্ছি, যার মানে ধারগুলো মসৃণ হয়ে গেছে এবং চকচকে। সামহাউ, কোনোভাবে, দ্য রিভার লেফট, মানে নদীটা ছেড়ে গেল, ইট, এটাকে, বিহাইন্ড, পিছনে, যে কোনোভাবে হয়তো সেই নুড়ি পাথরগুলোকে ওই নদীটা পেছনে ছেড়ে গেল আর তার সঙ্গে নিয়ে গেল না। অ্যান্ড ইউ ফাউন্ড ইট, এবং তুমি এগুলোকে দেখতে পেলে। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, যদি নদীটা এটাকে বয়ে নিয়ে যেত, ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার, এটা ক্ষুদ্র থেকে আরও ক্ষুদ্রতর হতো, টিল, যতক্ষণ না, অ্যাট লাস্ট, সব শেষে, ইট বিকেম মানে হয়েছিল, এ গ্রেন অফ স্যান্ড, গ্রেন মানে কণা, স্যান্ড মানে বালি, যতক্ষণ না এটা একটা বালির কণাতে পরিণত হচ্ছে ততক্ষণই কিন্তু তাকে ঠেলতে থাকে সেই জলের স্রোত। অ্যান্ড জয়েন্ট ইটস ব্রাদার্স, এবং যোগ করে দেয়, ইটস ব্রাদার্স, অর্থাৎ এখানে ব্রাদার বলতে আরও যে বালুকা কণা আছে বা বালু কণা আছে, অ্যাট দ্য সি সাইড, অর্থাৎ যে সমুদ্রের ধারে, যে সমুদ্রের তীরে যে সমস্ত বালুকণাগুলো রয়েছে সেগুলোকে ওইখানে ওই স্যান্ডের, অর্থাৎ যে পাথরের টুকরো, তার ব্রাদার বলা হয়েছে। তাহলে তার ব্রাদারের সঙ্গে ওইগুলো যোগ হয়ে যায়, টু মেক এ বিউটিফুল বিচ, একটা সুন্দর বিচ অর্থাৎ সমুদ্রের তীর তৈরি করতে।
হোয়ার যেখানে লিটল চিলড্রেন ক্যান প্লে, ছোট শিশুরা খেলতে পারে, অ্যান্ড মেক ক্যাসেলস আউট, এবং দুর্গ তৈরি করতে পারে অফ দ্য স্যান্ড, বালির। ইফ এ লিটল পেবল ক্যান টেল ইউ সো মাচ, যদি একটা ছোট নুড়ি পাথর ক্যান টেল ইউ, তোমাকে বলতে পারে, সো মাচ, এত কিছু, হাউ মাচ মোর কুড উই লার্ন ফ্রম অল দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স, হাউ মাচ মোর কুড উই লার্ন, আমরা আরও কত শিখতে পারি বা জানতে পারি, ফ্রম অল দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স, সমস্ত শিলা এবং পাহাড় থেকে, অ্যান্ড দ্য মেনি আদার থিংস, এবং আরও অন্যান্য জিনিস থেকে, উই সি অ্যারাউন্ড আস, যেগুলো আমরা আমাদের চারপাশে দেখি। বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে শীঘ্রই ফিরে আসব। ভালো লাগলে একটা লাইক দিও এবং নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।